হ্যালো, আমি পারমিতা আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সবার আগে বলো তো তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আর এই দেখো একটা জায়গায় যাচ্ছি, এই সময় তো ভালো থাকতেই হবে, কি বলো? এখন আমি চলে এসেছি শিশু মেলা। এটা একদম বাড়ির পাশে, আর এটা আমি গেছিলাম গতকাল রাতেই। তো এই মেলাতে প্রথমত তোমাদের দাদা তো নিয়ে যেতে চাইছিল না, কারণ তোমরা তো জানোই যে মেয়েরা মেলা যাওয়া মানে বিভিন্ন জিনিস, বাড়ির সংসারের সব রকম জিনিস আমরা এই মেলা থেকে কেনার উদ্দেশ্যেই কিন্তু মেলায় আসি। কি বলো? যারা একমত তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তো যথারীতি তোমাদের দাদা মেলায় তো আনতেই চাইছিল না, তবু জোর করে আমি বললাম এটা আমাদের বাড়ির ঠিক পাশেই, তো নিয়ে যেতেই হবে। তাই দেখো তোমাদের দাদা নিয়ে চলে এলো। এই দেখো সবার আগে দেখলাম বাচ্চাদের এই কার রাইডটা হচ্ছে। কত বড় মাঠ, আর এই মাঠে একের পর এক সারিবদ্ধভাবে দোকানগুলো আছে। কত ধরনের স্টল ছিল, খাবারের স্টল তো ছিলই, তার সাথে সাথে প্রচুর জিনিসপত্রর দোকান, অনেক দোলনা। কিন্তু একটা দোলনাও আমি চাপতে পারিনি, কারণ তোমাদের দাদা একদম পছন্দই করে না এইসব দোলনায় চাপা। এরপর আমি একদম ঝাঁপিয়ে পড়েছি। দেখো কোন দোকান বুঝতেই পারছো, আমাদের একদম মেয়েরা আমরা এইখানে চোখটা আটকে যায়। এটা হচ্ছে জুয়েলারি দোকান। এখান থেকে কিনি বা না কিনি, আমরা হাতে নিয়ে নিয়ে সব জিনিস কিন্তু দেখি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু কিছু কিনিনি। এই দেখো এই কার্ডটা কি ভালো লাগছে না? আমার তো মনে হচ্ছিল এই কার্ডটা চাপি, কিন্তু বাচ্চাদের ছিল, চাপতে তো পারবো না। তারপর দেখো এক দোলনা। আমার কত ইচ্ছা, কত মন করে আমার ইচ্ছা করে যে আমি একটু দোলনা চাপি, কিন্তু তোমাদের দাদা যেহেতু চাপে না, আমার একা একা আর ভাল লাগে না, তাই আর দোলনা চাপলাম না। এবার আমি বললাম চলো কিছু খাই। তো যথারীতি তোমাদের দাদা একটা স্যান্ডউইচের দোকানে দাঁড়ালো, মানে পিৎজার দোকানে দাঁড়ালো। এখানে না অনেক ধরনের পিৎজা, স্যান্ডউইচ এইসব ছিল। তো আমি স্যান্ডউইচের দোকানে না দেখে আমি দেখো বারবার এই দোলনার দিকেই দেখছি, নাগরদোল্লার দিকে দেখছি, কারণ আমার মন চাইছিল ভীষণ পরিমাণে নাগরদোল্লা চাপতে। কিন্তু যেহেতু একা ছিলাম, তোমাদের দাদা চাপে না, তাই আর যাই হোক বাদ দাও। আমার তো খুব খিদে পেয়েছে। এবার আমি ওকে বলছি অর্ডারটা তাড়াতাড়ি দাও, কিছু একটা খাই। দেখো এখানে ঠিক দোলনাগুলো যেখানে বসেছে তার অপোজিটেই দোকানটা ছিল পিৎজার। তো আমি ওকে বললাম তুমি পিৎজা অর্ডার দাও, কিন্তু তোমাদের দাদা প্রথমে পিৎজা অর্ডার দেয়নি, প্রথমে স্যান্ডউইচ অর্ডার দিয়েছিল। এই দেখো আবার আমি নাগরদোল্লার দিকে তাকাচ্ছি। চলো এবার খেয়ে নিই বলে আমি স্যান্ডউইচটা অর্ডার তো দিলাম। এই স্যান্ডউইচটা দেখো বানাচ্ছে এত সুন্দর করে, তাই আমি ভাবলাম যে একটু আমার স্মৃতির পাতায় যাতে এইটা থাকে, যার জন্য আমি এই ফুটেজটা নিলাম। দেখো এত সুন্দরভাবে যত্ন সহকারে স্যান্ডউইচটা বানাচ্ছিলেন দাদা, ভীষণ ভালোও লাগছিল। স্যান্ডউইচ নিয়েছিলাম, চিকেন স্যান্ডউইচ, তার সাথে এই যে দিচ্ছে এটা হচ্ছে স্পেশাল চিকেন ক্রিসপি পিৎজা। তো আমি না পিৎজার একটা স্লাইসই নিয়েছি, কারণ পিৎজা পুরোটা খাবো না। আমি বললাম বাপি মামনির জন্য বাড়িতে নিয়ে চলে যাব, আর আমাকে শুধু একটাই পিৎজা, মানে একটা স্লাইস অফ পিৎজা আমাকে দাও, আমি খেয়ে টেস্ট করি। এটা খেয়ে আমার এত ভালো লেগেছে, আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো। এক্সট্রা ওভারলোডেড মানে চিজ ছিল, অসাধারণ ছিল। বাই দ্য ওয়ে, তোমাদের দাদা কিন্তু পিৎজাটা খায়নি, তোমাদের দাদা স্যান্ডউইচ, একদম স্যান্ডউইচ প্রেমিক আর কি ও, তাই স্যান্ডউইচ নিয়েছে, চিকেন স্যান্ডউইচ। ও আবার আমাকে বলছিল যে এত ভালো খেতে পারো, একবার খাও প্লিজ, এক বাইট নাও। তো যথারীতি আমি ওর থেকে দেখো এক বাইট খেয়ে দেখছিলাম যে স্যান্ডউইচটা কেমন। বিশ্বাস করো স্বাদ অসাধারণ ছিল, অসাধারণ ছিল, আর দাম কিন্তু অনেকটাই কম।
এরপর এখানে তো খাওয়া তো হলোই। এরপর আমি বললাম যে স্যান্ডউইচ তো খাওয়া হলো, এবারে চলো না একটুখানি চাটা যদি খাওয়া যায়, চায়ের দোকানও তো এখানে আছে। তো যথারীতি আমি টি স্টলে চলে এসেছি দেখো। আর টি স্টলে আসা মানে এখন আমার একটা মানে ভীষণ পছন্দের টি, যেটা তোমরা জানোই তন্দুরি চা। এই তন্দুরি চাটা আমি ভীষণ পছন্দ করি, আর এখানে তন্দুরি চাটা না পাওয়াও যাচ্ছিল। তাই তোমাদের দাদা বলছিল যে তুমি এক কাজ করো, তুমি তন্দুরি চাটাই নাও আর আমিও তোমার সাথে তন্দুরি চাটাই খাবো। তাই দুজনে বর বউ মিলে তন্দুরি চাটাই এবার উপভোগ করছি। আর অর্ডার তো দিলাম। এরপর আমরা শুধুমাত্র মেলার এদিক ওদিক ঘুরছি, দেখছি, কিন্তু এখানে আমাদের অর্ডারটা দেওয়া হয়ে গেছিলো চায়ের। আমরা অপেক্ষা করছি যে বাবা দাদা আর বকো না, তুমি আমাদেরকে দিয়ে দাও, তন্দুরি চাটা দিয়ে দাও। এত ভালোবাসি আমরা তন্দুরি চা, মানে আমরা ধৈর্য রাখতে পারছিলাম না, বুঝতে পারছো? মানে চা প্রেমিক কিন্তু একদমই আমিও না, তোমাদের দাদাও না, আমরা কেউই চা প্রেমিক নই। কিন্তু তন্দুরি চাটায় কি জানি না আমাদের এত ভালো লেগে গেছে, মন পড়ে গেছে তন্দুরি চায়ের প্রতি, একদম প্রেমে পড়ে গেছি তন্দুরি চায়ের। যাই হোক, তোমাদের এটা বলে রাখি, এটা দমদম ক্যান্টনমেন্টের শিশু মেলা হচ্ছিল ঠিক আমাদের বাড়ির পাশেই। তো এই মেলায় আমরা এসছি। এরপর তন্দুরি চাটা যখন বানাচ্ছিল দেখো কতটা সুন্দরভাবে, আমার এত ইচ্ছা করছিল যে আমি শিখে নিয়ে বাড়িতে এরমভাবেই বানাবো। তো আমি শেখার তো চেষ্টা করেছি, জানি না কতটা শিখতে পেরেছি। আমি প্রত্যেকটা ফুটেজ এখান থেকে নেওয়ার চেষ্টা করলাম আর কি, যাতে আমি বাড়িতে গিয়ে এই ভিডিওগুলো দেখে দেখে যদি তন্দুরি চা বানাতে পারি। খুবই ইজি, আমি জানি তোমরা অনেকেই তন্দুরি চা হয়তো বাড়িতে বানাতে পারো, তবে আমি পারি না, আমার একদমই জানা নেই। আর প্রসেসটা এত ভালোও লেগেছে, তো পুরোটাই আমি চেষ্টা করছিলাম তোমাদের সামনে তুলে ধরার, যাতে তোমরা যারা পারো না আমার মতনই, যারা জানো না তন্দুরি চা কীভাবে বানায়, তাদের একটু সুবিধা হবে এটা দেখলে। তো যথারীতি তন্দুরি চা এখানে তৈরি হোক, ততক্ষণ আমি তোমাদের দাদাকে বলছিলাম যে চলো না আর একটু এদিক ওদিক ঘুরে নিই। তো তাই তখন একটু এদিক ওদিক ঘুরে নিচ্ছিলাম, আর দাদাকে বলেছিলাম দাদা চাটা হলে কিন্তু অবশ্যই ডেকো, আমরা একদম পাশের দোকানেই আছি। তো তখন তোমাদের দাদা বলল আমি যাচ্ছি না, তুমি যাও গিয়ে কিছু কিনে নাও, আমি এখানে তন্দুরি চাটার দোকানেই দাঁড়িয়ে আছি। যথারীতি দেখো আমাদের তন্দুরি চা কিন্তু একদম রেডি। এবার আমাকে ডাকছে তোমাদের দাদা, চলে এসো, চাটা নাও, চাটা খেয়ে নাও। এবার যথারীতি চা কিন্তু একদম রেডি। আর সত্যি কথা বলতে গেলে এই যে মাটির ভাঁড়ে চায়ের যে প্রচলনটা না, এটা আমার ভীষণ ভালো লাগে। মাটির ভাঁড়ে চা খেলে না একটা মাটির একটা আলাদাই গন্ধ, একটা টেস্ট, এই টেস্টটা আমার, সেটা তন্দুরি চা হোক বা নর্মাল দুধ চা হোক, মাটির ভাঁড়ে চা খাওয়ার স্বাদ অতুলনীয়, দুর্দান্ত। তোমরা যারা এগ্রি করছো অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিও যে তোমাদের এরকম মাটির ভাঁড়ে চা খেতে পছন্দ কি না, ভালো লাগে কি না। ঠিক আছে, চলো এবার চাটা আমরা ভালো করে এনজয় করি। তোমাদের দাদা দেখো চা তো খাচ্ছি, তার সাথে এদিক ওদিক দেখে যাচ্ছে। কিন্তু আমি বলছিলাম চা তো অসাধারণ, দেখো এক্সপিরিয়েন্স দেখে নাও, চা তো অসাধারণ। তবে চাটা খাবার পর কিন্তু আমি একটু মেলা থেকে একটু টুকিটাকি কিছু কেনাকাটা করে নেব। চলো এবার বাড়ি যাই, অনেক কিছু কেনাকাটা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, রাত 10টা বাজে, চলো এবার বাড়ি যাই বলে দুজনে মিলে আমরা বাড়ির পথে দেখো এগোচ্ছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে আমাকে দেখছো তারা পারমিতা জিআরকে ফলো করে নিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা পারমিতার দুনিয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। টাটা।